নদীর পাড়ে বসবাস করা মানুষদের যেন প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয়। ভাঙনে ঘরবাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় নিলেও পরের বছর শেষ সম্বলটুকু হারায় তিস্তা অঞ্চলের হাজার হাজার মানুষ। তাদেরই একজন আবুলা বেগম। বন্যা ও বন্যা পরবর্তী ভাঙনে 7 বার ভিটেমাটি হারিয়েছেন তিনি। নদী ভাঙনে হারিয়েছেন স্বামীর কবরও। এবছরও শেষ সম্বল খুপড়ি ঘরটি তিস্তায় বিলীন হবে এমন আতঙ্কে দিন কাটছে তার। 4-5 বার বাড়ি ভাঙা, নদী ভাঙা, গজ বাড়ি রেখে ধেয়ে ভিটে বাড়ি টাড়ি সব গেছে, স্বামীর কবর গেছে। এখন তো ওই যে অস্থায়ী মতন আছি। আবুলা মোমেনার মতো তিস্তার তীরবর্তী মানুষের একটাই দাবি, ত্রাণ নয়, টেকসই বাঁধ ও তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। আমরা আর ভাঙন দেখতে চাই না, বুঝলেন না? নদীর বাঁধ চাই, যে বাঁধ আছে বাঁধে হয় না, প্রচুর আরো বাঁধ দেওয়ার দরকার। তিস্তার একটা খনন চাই বা একটা বাঁধ চাই, যে কোনো তিস্তার একটা অ্যাকশন নিলে হবে। সরকারের কাছে একটা আবেদন, আমাদের নদীটা যে খনন করে দিত, আমরা অনেক কয়েক হাজার মানুষ সুন্দরভাবে বসবাস করে চলে ফিরে খাইতে পারতাম। তা আমরা তো এই অনেক দিন থেকে শুনে আসতেছি তিস্তা মহাপরিকল্পনার কথা, অনেকবার শুনি, কিন্তু মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না। সবার একটাই দাবি, আমরা কোনো রিলিফ চাই না, সিলিফ চাই না, অন্য কোনো কিছু চাই না। আমাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষগুলো অন্তত পক্ষে স্থায়ীভাবে বসবাস করতে পারবে। তিস্তা ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে, কাজ চলছে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হলে এ সমস্যার সমাধান হবে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রতি বছরে উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে এই দুটি নদীতে ব্যাপক ভাঙন এবং ক্ষয়ক্ষতি হয়। অর্থ বছরের যে বন্যায় কিছু কিছু জায়গায় ভাঙন দিয়েছে, সেসব জায়গায় জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করে যায়। এদিকে জেলা প্রশাসন বলছে, পানিবন্দী পরিবারগুলোর জন্য শুকনো খাবার সহ প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা কতটা কার্যকর, সেটাই এখন প্রশ্ন। তিস্তার ভয়াল থাবা থেকে মানুষকে রক্ষা করতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন।